আমরা আজকে দেখি যে অ্যাবডোমেনকে ৯টা রিজিয়নে ভাগ করেছে চিকিৎসার সুবিধার্থে। আমাদের যে পেট, পুরো পেটকে ৯টা ভাগে ভাগ করছে। যেমন আমরা যদি দেখি এটাকে একটু চিত্র আকারে আপনাদের বুঝাবার চেষ্টা করছি। এই ৯টা অঞ্চল, এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা ৪, এটা ৫, এটা ৬, এটা ৭, এটা ৮, এটা হচ্ছে ৯ নাম্বারটা। আমরা সবসময় ৬ নম্বরটাকে নাভি বরাবর ধরি। এটা যদি আমার নাভি হয় তাহলে নাভির উপরেও কিন্তু পেটের অংশ আছে, আবার নাভির নিচেও পেটের অংশ আছে। নাভি বরাবর ডান পাশেও পেট আছে, আবার বাম পাশেও পেট আছে। তাহলে এটাকে আমরা কেন এভাবে লিখছি? যেমন এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার। দেখেন, রাইট হাইপোকন্ড্রিয়াক, রাইট মানে হচ্ছে ডান, এটা সব সময় আমার ডান পাশে যাবে। রাইট বলতে যতগুলো আছে এই ৩টা হচ্ছে আমার ডান পাশে। ১, ৪, ৭ মিলিয়ে নিবেন। ১, ৪, ৭, এই যে ১, ৪, ৭ ডান, এগুলো সব রাইট। আর ২, ৫ আর ৮ এই ৩টা হচ্ছে লেফট। মানে আমি যদি এইভাবে দাঁড়াই আপনার দিকে, আপনার নিজের বাম পাশটাকে আপনি লেফট নিবেন আর ডান পাশটাকে ডান মনে করবেন, রাইট মনে করবেন। আর মাঝখানে যে ৩টা, ৩, ৬, ৯ এই ৩টে একটু আপনাদের মুখস্থ করে নিতে হবে। যেমন ইপিগ্যাস্ট্রিক, আম্বেলিকাল, হাইপোগ্যাস্ট্রিক, এই ৩টা। ৩ নাম্বারটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, ৬ নাম্বারটা হচ্ছে আম্বেলিকাল, ৯ নাম্বারটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। দেন আপনি প্রথমে রাইট হাইপোকন্ড্রিয়াক, পেটের ডান পাশে। এরপরে ঠিক এটা বরাবর পেটের ডান পাশে লেফট হাইপোকন্ড্রিয়াক। ঠিক বুকের মাঝখানে, একদম এই যে বুকের মাঝখানটা পেটের উপরের অংশ, এটা হচ্ছে আপনার ইপিগ্যাস্ট্রিক। ঠিক নাভি বরাবর পেটের ডান পাশে হচ্ছে রাইট লাম্বার, নাভি বরাবর পেটের বাম পাশে লেফট লাম্বার। নাভি বরাবর যে অংশটা, নাভির একটু সামান্য উপর থেকে শুরু হয় নিচ পর্যন্ত, এটা আম্বেলিকাল। এরপরে নাভির নিচে আমাদের তলপেট, এই তলপেটের ডান পাশে রাইট ইলিয়াক আর বাম পাশে হচ্ছে লেফট ইলিয়াক। আর ঠিক তলপেটের নিচের অংশে হাইপোগ্যাস্ট্রিক। এই ৯টা রিজিয়ন যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনার লাভ কি? এটা মুখস্থ করতে পারলে আপনি বুঝতে পারবেন যে কোন অর্গানটা কোথায় আছে এবং ওই স্থানে ব্যথা হলে কোন অর্গানকে নির্দেশ করে। ভালো থাকবেন।